وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ বলেন, যখন কোরআন তেলাওয়াত করা হয় তখন মনোযোগ সহকারে শুনুন। লাআল্লাকুম তুরহামুন, যেন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দয়া দান করেন। মনোযোগ সহকারে শুনলে দয়া, জোরে বলুন তো, দান করেন কে? আল্লাহ তার উপরে দয়া দান। তাফসীরে তাবারী আবু জাফর ইবনে জারীর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, দুনিয়ার জমিনে আল্লাহর বান্দারা কোরআন পড়লে তার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দেন। এই মুহূর্তে কাছে গিয়ে রাসূলুল্লাহর বিধান বাস্তবায়ন করে তিনি বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি দিলেন? একটু জোরে বলেন, কি দিলেন? সালাম দিলেন। ইসলামে দুইটা কাজ উত্তম। দুইজন সাহাবী এসে রাসূলকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামে উত্তম কাজ কি বলুন। নবীজি তখন বলতেছে, তারা বলতেছে, আইয়ুল ইসলামি খায়রুন, নবী গো, ইসলামের উত্তম কাজ কি? রাসূল বললেন, তুতঈমুত তাআম ওয়া তাকরাউস সালাম। ইসলামের প্রথম উত্তম কাজটা হলো একে অপরকে খাবার দেওয়া, আর দ্বিতীয় নাম্বার কাজটা হলো পরস্পরকে সালাম বিনিময় করা। মান আরাফতা ওয়া মান লাম তারিফ, পরিচিত হোক অথবা অপরিচিত, সালাম দিতে হবে। ঠিক কিনা কোন? বিবিরে গিয়ে সালাম দিবেন তো? কথা কয় না, লজ্জা লাগে? বিবিরে গিয়ে সালাম দিবেন তো? লজ্জা লাগে না? ইসলাম এই কথা বলছে। কোরআন একটা সূরার নাম হলো সূরাতুন নূর। কোন সূরা? একটু জোরে কোন কোন সূরা? মায়ের ঘরে প্রবেশ করার সময় সন্তানকে আল্লাহ আদেশ করেছেন, তুমি সালামের মাধ্যমে অনুমতি নিবা, বলবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।